স্বৈরাচারের ফেলে যাওয়া অন্ধকারাচ্ছন্ন দেশে আলোর যাত্রা শুরু করেছে বিএনপি। এমন মন্তব্যই করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গণতান্ত্রিক অভিযাত্রায় বিএনপি বরাবরই অগ্রগামী, আর একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই পারে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেছেন। তাশফিক সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় শোভাযাত্রা লোকে লোকারণ্য। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে আন্দোলনের নায়ক, সেই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের আন্দোলন। এই বাংলাদেশের মানুষ সবসময় বিপ্লবী হয়ে থেকে বাংলাদেশের মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে লড়াই সংগ্রাম করে গিয়েছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে লড়াই সংগ্রাম করে গিয়েছেন। এটা আমরা চলবে। ভবিষ্যতেও যদি কোনো স্বৈরাচার মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাধা হয়ে দাঁড়ায়, আমরা ইনশাল্লাহ সংঘবদ্ধভাবে নারী সমাজ সেটা প্রতিহত করব। যতদিন পর্যন্ত নির্বাচনের দিক নির্দেশনা না দিব, আমরা রাজপথেই থাকবো ইনশাল্লাহ। শোভাযাত্রার শুরুতে বিএনপির নীতি নির্ধারকরা তাদের বক্তব্যে পরিষ্কার করেন জুলাই আন্দোলন ও আগামীর নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান। যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়, তার জন্য আজকে স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। এই সফলতা 36 দিনের অর্জন নয়, এই সফলতা 26-17 বছরের আন্দোলনের সেই সফলতা। সভায় দেশের ভবিষ্যৎ নিয়ে আশান্বিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমি রক্ষা করেছিলাম, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। জনগণের নিরাপত্তা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার বিষয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তারেক রহমান। আজকের এই বিজয় র্যালি, আজকের এই মিছিল দেশের 18 কোটি মানুষের মুক্তির মিছিল। প্রিয় দেশবাসী, তবে এ যাত্রা কিন্তু খুব সহজ নয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, এই ব্যাপারে গণতান্ত্রিক আমি জনগণকে, গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। পল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া দীর্ঘ এই শোভাযাত্রা বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। তাশফিক সঞ্চয়, SATV, ঢাকা।